কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। একটা বিষয় প্রতি মুহূর্তে আমি দেখছি চারিদিকে প্রত্যেকটা জায়গাতে যে এখনো পর্যন্ত এই জোনে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, এখনো পর্যন্ত এই জোনে সবচেয়ে কম ফর্ম ফিল আপ হয়েছে। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস জোন, এইটা হচ্ছে সবচেয়ে কম ডেঞ্জার জোন। তাহলে এই যে জিনিসপত্রগুলো তোমাদের মধ্যে একটা সৃষ্টি হয়েছে, এছাড়াও তোমরা প্রত্যেক মুহূর্তে অ্যানালাইসিস করছো যে এর আগের বার এখানে এই ভ্যাকেন্সি গেছে, আজকে এই ভ্যাকেন্সি এসছে। তো এই সমস্ত কিছু ট্যালি করে তোমাদের মনের মধ্যে অনেক কিছু সংশয় চলে এসছে এবং প্রত্যেক মুহূর্তে আমাকে জিজ্ঞেস করছো, স্যার কোন জোনে ফর্ম ফিল আপ করবো। প্রচুর মেসেজ, প্রচুর ফোন শুধুমাত্র এইটার জন্যই আসছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি এই চ্যানেলটাকে ফলো করো তাহলে এই চ্যানেলটার মধ্যে সবকিছু আপডেট পেয়ে যাবে। প্রথম কথা তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, এইটা হচ্ছে চ্যানেলটা, যে চ্যানেলে তুমি এখন ক্লাসটা দেখছো, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। এই চ্যানেলটায় এসে তুমি ভিডিও সেকশনে চলে আসো, দেখো আধার রিলেটেড প্রবলেম তোমাদের হচ্ছিল, সেটা নিয়ে সলিউশন দিয়ে দিয়েছি। তোমাদের রেলওয়ের জন্য সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দেবে নাকি স্টেট কাস্ট সার্টিফিকেট দেবে, কি করে 2-3 দিনের মধ্যে তুমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করতে পারবে, সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। বর্তমানে সরকারি চাকরি কোন কোন জিনিসপত্রগুলো ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডির জন্য পোস্ট প্রেফারেন্স ঠিক করে উঠতে পারছো না, তো এই যে পোস্ট প্রেফারেন্স সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। মেয়েদের জন্য কোনটা বেস্ট পোস্ট প্রেফারেন্স হতে পারে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। কি কি টপিক সিলেবাস থেকে বাদ চলে গেছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। অন্যদিকে ফর্ম ফিল আপের তোমাদের ভিডিও করে দিয়েছি। তো এই সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তাই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। তার কারণ রেলওয়ে রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং, এবং পুলিশ তো সঙ্গে আছেই, রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশন এবং অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলেই পাবে। কোনো রকম ভুলভাল ইনফরমেশন তোমাদের এখানে দেওয়া হয় না। যদি কোনো ভুলভাল ইনফরমেশন তোমরা নিজের মধ্যে ইনটেক করে দেখো, ঝেড়ে ফেলো। আমি তোমাদের মধ্যে যে যে প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে তার জিনিসপত্রগুলোর রেসপেক্টে আমি আজকে এই সেশনটি নিয়ে এসেছি। ঠিক আছে, তো তুমি যখন এখানে চলে এসছো নিশ্চিন্ত হয়ে বসে যাও এবং চ্যানেলটাকে ভালো করে ফলো করো। এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যেমন ক্লাসও হয়ে থাকে, প্রতিদিনকার পিডিএফ পাওয়ার জন্য তোমাদের যেমন গ্রুপের লিঙ্কও শেয়ার করে থাকে, তো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। ওকে, তো চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করো। আর বলে রাখি, গ্রুপের কথা আমি যেই মুহূর্তে বললাম, তো গ্রুপে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে কি করবে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাই প্রত্যেকে হোয়াটসঅ্যাপে এক্ষুনি হাই লেখো। দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করো। নাম্বারটা কি 62 91 95 4979, 62 91 95 4979। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো এইবার তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই হচ্ছে রেলওয়ে জোন। এই রেলওয়ে জোনে এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এবং জোন ওয়াইজ তোমাদেরকে ভ্যাকেন্সিগুলোকেও এক জায়গায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদেরকে কতগুলো জিনিস একটু বলে রাখি বাবা, অনেকে অনেক কিছু জিনিসপত্র বলে তোমাকে বিভ্রান্ত ছড়াবে। ঠিক আছে, যে এখনো পর্যন্ত এই আপডেট, আজকের এই আপডেট যে এখান থেকে এতদিন পর্যন্ত এই জোনে এত ফর্ম ফিল আপ হয়েছে, এই জোনে এত ফর্ম ফিল আপ হয়েছে, না, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ফ্রড। এখান থেকে সরে দাঁড়াও। কারণ এএলপি পর্যন্ত যারা যারা অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের বোঝা যাচ্ছিল যে এখানে এতটা ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এরপরে যতগুলোর ফর্ম ফিল আপ হয়েছে কোনোটাতেই কিন্তু আর বোঝা যাচ্ছে না। এটা শুধুমাত্র আমি একটা দুটো বলছি না, আমার মানে কথাবার্তা হয় প্রায় কয়েক হাজার স্টুডেন্টসের সঙ্গে, এবং তারা প্রত্যেকে আমাকে যখন তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠায় সেই নাম্বার দেখে কোনো মতে কোনোভাবে সেটাকে কিন্তু লিঙ্ক করা যাচ্ছে না। ওকে, তাই সবার প্রথমে এটা বলে রাখলাম, যেখানে যা কিছু ভিডিও দেখছো সম্পূর্ণ ফ্রড, সম্পূর্ণ ভুলভাল তথ্য, তাই ভুলভাল তথ্য থেকে বিরত থাকো।
কোনোভাবে এইভাবে অ্যানালাইসিস করা যাচ্ছে না যে এখনো পর্যন্ত এখানে এত ফর্ম ফিল আপ হয়েছে, এখনো পর্যন্ত এখানে এত কম ফর্ম ফিল আপ হয়েছে, হচ্ছে না। ওকে, 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে জোন নিয়ে তোমাদের কিছু ভ্যাকেন্সি নিয়ে প্রবলেম হয়েছে, যেটা রেলওয়ের তরফ থেকে ভুল হয়েছে। কি, রেলওয়ে ভ্যাকেন্সি বার করেছে আরআরসি ওয়াইজ, এবং তোমাদের যে জোনগুলো চুজ করতে বলছে সেটা হচ্ছে আরআরবি ওয়াইজ। এটা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। তার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের এখানে তোমরা এই যে সবচেয়ে বেশি পোস্ট তুমি দেখতে পেয়েছো যে এখানে নর্দার্ন রেলওয়ে, যেটা নিউ দিল্লির মধ্যে পড়ছে, বাট নর্দার্ন রেলওয়ে তো তুমি চুজ করতে পারছো না। তুমি যখন এখানে আরআরবি চুজ করতে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ দিল্লি অপশনই নেই। তো এই টাইপের জিনিসপত্র ছেলেদের মধ্যে প্রবলেম হচ্ছে, এবং এই জন্য কিন্তু এই নিউ দিল্লিতে কিন্তু তোমাদের কিন্তু প্রবলেমটা হয়েছে। তোমরা কিন্তু মানে অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে করতে পারছো না। তোমরা এটাতে চণ্ডীগড় সিলেক্ট করবে, চণ্ডীগড় সিলেক্ট করলে তোমরা কিন্তু এই নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাবে, না হলে পাচ্ছ না, এবং সেই জন্য এখানে কিন্তু ফর্ম ফিল আপটাও কম পড়েছে। ওকে, তো আমি তোমাদেরকে কি বলতে এসেছি, আমি তোমাদেরকে এটাই বলতে এসেছি, অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু ফ্রড জিনিসপত্র বলবে, সেখান থেকে সাবধান থাকো। ওকে, আর তোমাদেরকে কতগুলো কথা বলে রাখি, যে এই যে জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে মানে যে বিষয়টা বলছি, 2018 সাল এবং 2019 সালে যখন রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপ হয়, সেখানে 2 কোটি ফর্ম ফিল আপ হয়েছিল। এবারে তার থেকেও বেশি ফর্ম ফিল আপ হওয়ার পসিবিলিটি আছে। আমি আমার সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা কানেক্টেড, মোটামুটি 10,000 ছাত্রছাত্রীর সঙ্গে কথাবার্তা বলেছি, তাদের পার্সপেক্টিভ অনুযায়ী আমি তোমাদেরকে তারা যে সমস্ত ফর্ম ফিল আপগুলো করেছে সেগুলো তোমাদেরকে আমি একটা আপডেট দিচ্ছি। ওকে, তো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে টপ ফর্ম ফিল আপ জোন কোনটা। দেখো, এখনো পর্যন্ত যে কটা আমি আপডেট পেয়েছি তোমাদের সঙ্গে কমিউনিকেশন করে, বা তোমরা মানে সিটটাকে ফর্ম ফিল আপ করে যেটুকু আমি আপডেট পেয়েছি, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, আরআরবি কলকাতা জোন সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে গুয়াহাটি, তারপরে মুম্বাই, তারপরে প্রয়াগরাজ, তারপরে হাজিপুর। এবং অদ্ভুত বিষয়, দিল্লি তোমরা খুঁজে পাচ্ছ না বলে অনেকে হয়তো হাজিপুরে তোমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছ। তো এই টাইপের অল ইন্ডিয়া বেসিসে যাদের সঙ্গে আমার কমিউনিকেশন হয়েছে, তার রেসপেক্টে আমি তোমাকে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ কি হয়েছে সেটা আমি তোমাকে বললাম। বাট এইটা কখনোই নয় সেন্ট্রাল লেভেলে আজ অব্দি যত ফর্ম ফিল আপ হয়েছে তার রেসপেক্টে তোমাকে আমি এটা বলে দিলাম। এটা আমি কেন, রেলওয়ে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত, মানে রেলওয়ে বোর্ড যতক্ষণ পর্যন্ত আরটিআই রিপোর্ট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউই বলতে পারবে না, বলা পসিবল নয়। ঠিক আছে, যদি কোনো এরকম টাইপের কোন রকম ভিডিও দেখে থাকো, সম্পূর্ণ ভুলভাল তথ্য, সম্পূর্ণ ফ্রড, সেখান থেকে বাঁচো। ওকে, নেক্সট, সবচেয়ে কম ফর্ম ফিল আপ যদি বলে থাকি, তাহলে সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল হুবলি সবার প্রথমে রয়েছে, নেক্সট হচ্ছে ভুবনেশ্বর, নেক্সট হচ্ছে সাউথ ইস্টার্ন কলকাতা। ইয়েস, সাউথ ইস্টার্ন কলকাতা, এবং এইটাও পসিবলি অনেকে খুঁজে পাচ্ছ না। বলে রাখছি যে যারা যারা রাঁচি জোন সিলেক্ট করবে তারা কিন্তু এই সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়বে। ঠিক আছে, আর এখানে যে মুম্বাইটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, এবং এই ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইটাও তোমরা যদি আহমেদাবাদ চুজ করো তাহলে তুমি কিন্তু এই ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের মধ্যে যাবে। হয়তো মুম্বাই জোনতে ফর্ম ফিল আপ করতে চাইছো কিন্তু খুঁজে পাচ্ছ না, এইটা প্রবলেমটা হয়েছে। এই প্রবলেমটার জন্য তোমাদেরকে বলছি তোমরা আহমেদাবাদ চুজ করলে তুমি কিন্তু এই জায়গাটা পৌঁছাবে। ঠিক আছে, আর অন্যদিকে রয়েছে সেকেন্দ্রাবাদ। তো এই মোটামুটি তোমাদের আপডেট, মোটামুটি আমার যে কটা লিস্টে রয়েছে, মোটামুটি বলতে পারো হচ্ছে 15 থেকে 20,000 স্টুডেন্টসের সঙ্গে কমিউনিকেশন করে, এবং তাদের যে একটা গুগল ফর্ম সিট ক্রিয়েট করা হয়েছিল তার রেসপেক্টে টোটাল আমি তোমাদেরকে বললাম এই 20,000 রেসপেক্টে যে কতগুলো ফর্ম ফিল আপ কোন জোনে হয়েছে তার। এবার এইটা টোটাল যখন আমি দেখবো, টোটালে হয়তো এটা ভুল ভালো হতে পারে। এটার ক্ষেত্রে দেখা গেল যে মুম্বাই সবার প্রথমে চলে গেল, ভুবনেশ্বর তোমার হচ্ছে এখানে লোয়েস্ট ফর্ম ফিল আপের মধ্যে পড়লোই না, এরকম হতেই পারে। বাট যেটুকু আমি আপডেট পেয়েছি তার রেসপেক্টে তোমাকে বলে দিলাম, কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে সঠিক ইনফরমেশন দেওয়ার। ঠিক আছে, আর ডিয়ার স্যার বা ম্যাডাম স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, চলো, আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। समझदारों को इशाराई काफी होता है। আচ্ছা, যাই হোক, চলো, মোটামুটি বুঝতে পারলে যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ করবে বা কি কি বৃত্তান্ত। এইবার তোমাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স তোমাকে জানাই। দেখো বাবা, 2019-এ যখন তুমি ফর্ম ফিল আপ করেছো, কি বললাম, 2019-এ যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের মধ্যে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকতে, তোমরা খুব ভালো করেই জানো 10 পাস তখনও ছিল, এখনো 10 পাস হয়েছে। ঠিক আছে, তোমাদের তখন ইউ আর দের
ভ্যাকেন্সি মানে তোমার যে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল হচ্ছে 18 থেকে 33, যেটা এবারে হয়েছে 18 থেকে 36। আগের বারে ভ্যাকেন্সি ছিল 1 লক্ষ, এবারে ভ্যাকেন্সি হয়েছে 32,438। ওকে, তাহলে এখানে একটা কথা বলে রাখি, যে ফর্ম ফিল আপ 2019-এ হয়েছিল 2 কোটি। ইমাজিন করতে পারছো এবার কত হতে পারে? ইমাজিন কি করতে পারছো কত হতে পারে? আগের বারও 10 পাস ছিল, এবারও 10 পাস। আগের বারে যারা সুযোগ পায়নি তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না বাবা। তুমি যদি আমার সকাল 11টা 15 ক্লাসটা প্রতিদিন ফলো করো তাহলে বুঝতে পারবে ছেলেরা কি লেভেলের তুখর তৈরি। ঠিক আছে, তাই কম্পিট করতে যদি হয় তাহলে সেক্ষেত্রে সকাল 11টা 15 ক্লাসে চলে আসো। সোম থেকে শুক্র আমি তোমাদেরকে এই চ্যানেলে ক্লাস নিয়ে থেকে সকাল 11টা 15 সময়, মঙ্গলবারটা বাদ দিয়ে। ওকে, তো অতি অবশ্যই আবার সোমবার দিন অ্যাজ ইউজুয়াল যখন ক্লাস হবে সেখান থেকে দেখতেই পেয়ে যাবে। তো এই হলো টোটাল বিষয়, টোটাল আপডেট। তাহলে ফর্ম ফিল আপ কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে, এখান থেকে কিন্তু সাবধান। ওকে, তাই ভেবে যদি থাকো যে কোনোভাবে কোনো একটা চাকরি পাওয়ার জন্য যেরকম করে ফর্ম মানে পড়াশোনা করছি এভাবে পেয়ে যাবো, হবে না। কারণ কলকাতা জোনে এনটিপিসির ফর্ম ফিল আপ হাইয়েস্ট হয়েছে। ওকে, তাহলে যারা ফর্ম ফিল আপ এনটিপিসি করেছো কলকাতা জোনে বুঝে নাও তাদের কি লেভেলে কম্পিটিশন হতে চলেছে। ওকে, তো সেইভাবে প্রিপারেশন নাও। যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য কনসেপ্ট ক্লিয়ার সবার প্রথম দরকার। কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে রেলওয়ের পরীক্ষায় খাঁটি কাটতে পারবে না, এটা তোমাকে বলে রাখলাম। ওকে, নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে পিওয়াইকিউ প্র্যাকটিস। অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি প্র্যাকটিস না করে যাও তার ট্রেন্ড অ্যানালিসিস করতে পারবে না। তুমি ভুলভাল অনেক কিছু জিনিস পড়ে যাচ্ছ, বাট সেগুলো পড়ে কিছু লাভ নেই, সেগুলো পরীক্ষাতে আসবে না। এবং তোমাদেরকে আমি বলে দিই, এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে পরিষ্কার আমি ভিডিও করে দিয়েছি যে কোন কোন টপিক সিলেবাস থেকে বাদ গেছে। অনেক টপিক তোমরা এক্সট্রা পড়ে যাচ্ছ, বা অনেকে পড়িয়ে যাচ্ছে, বা তুমি নিজেরা মানে এমনি পড়ে যাচ্ছ। তো এইগুলো পড়ার দরকার নেই বাবা, এগুলো অলরেডি বাদ চলে গেছে। ঠিক আছে, তো আমি এটা নিয়েও ভিডিও করে দিয়েছি, চ্যানেলটা ফলো করো, এই চ্যানেলের ভিডিও সেকশনে যাও, এখানে দেখতে পেয়ে যাবে। 2 সপ্তাহ আগে তোমাদের ভিডিওটা দিয়েছি। ওকে, তো এই হলো ভিডিও মানে বক্তব্য। তো আর কোন কোন সাবজেক্টের জন্য কতটুকু পড়ার দরকার, তার কি কি সিলেবাস রয়েছে সবকিছু ভিডিও করে দেওয়া আছে। ওকে, এইবার যদি তুমি দেখো যে এইবারই হচ্ছে লাস্ট সুযোগ, কারণ 36 বছর বয়স কিন্তু প্রত্যেকবার থাকবে না। 10 পাস পরের বার থাকবে কিনা কেউ বলতে পারে না, কারণ এর আগের বার আইটিআই বলেছিল, এবারে চেঞ্জ করে দিল। এরা যা খুশি করতে পারে। তাই এই সুযোগ যদি তুমি হাতছাড়া না করতে চাও, কারণ সিঙ্গেল টেস্ট পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, হয়ে গেল, গল্প শেষ, চাকরি পেয়ে গেলে। এবং ঢুকে স্টার্টিং স্যালারি এখন বর্তমানে এখনকার 7 পে কমিশন অনুযায়ী তোমার কিন্তু 30 থেকে 33,000। 8 পে কমিশন হয়ে যাওয়ার পর যদি এআইআরএফ এর দাবি মানে তাহলে সেক্ষেত্রে 71,000 টাকা পর্যন্ত তোমার বেতন হতে পারে। বোঝা গেল? তো এইটা নিয়েও ভিডিও করে দিয়েছি, দেখে নিও, এই চ্যানেলে আছে। চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করো। এটা তুমি একটা হীরের জায়গায় চলে এসছো, হীরের জায়গায় চলে এসছো। এখানে যা যা জিনিসপত্র বলা হয় না সেগুলো অথেন্টিক, এবং কোন রকম প্রুফ ছাড়া কিন্তু কোন রকম কোনো কমিউনিকেশন হয় না। আমি চাইলে বলতেই পারতাম তোমাকে যে এতগুলো জায়গাতে এই ফর্ম ফিল আপ হয়েছে, এই জিনিসপত্রগুলো হয়েছে না বাবা। আমার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমাকে অথেন্টিক জিনিস প্রোভাইড করা। ঠিক আছে, তো এই হলো বিষয়। কম্পিটিশন কিন্তু মারাত্মক হতে চলেছে। এবার এই কম্পিটিশনে যদি তোমাকে নিজেকে খাতি কাটতে হয় তাহলে কিন্তু সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওকে, এবার তুমি যদি প্রিপারেশন আমাদের সাহায্যে নিতে চাও তাহলেও তোমাকে আমি অপশন আছে, বলে দিচ্ছি। তুমি একদম সঠিক সময় দেখছো। আমি বলে রাখি, এই ভিডিওটা যখন দেখছো, যদি এই ভিডিওটা আজ থেকে 10 দিন পরে কেউ দেখো, তখন হয়তো অফার নাও থাকতে পারে। ঠিক আছে, বাট এখন অফার রয়েছে। তো অফার যেহেতু রয়েছে তাই তোমাকে জানিয়ে রাখি, এখন বর্তমানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য একদম পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ চলে এসছে, রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, যেখানে তোমার গ্রুপ ডি তো কভার হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আরপিএফ এবং এনটিপিসিও কভার হবে। স্যার তাহলে 2024-এর এনটিপিসি আছে, এই এপ্রিল মাসে এখানে কভার হয়ে যাবে? না বাবা, কখনোই হবে না। আমরা সেভাবে পরীক্ষায় মানে বসার জন্য তোমাকে ইন্সপায়ার করি না। না, আমরা তোমাদেরকে বলি যে এখানে এইভাবে মানে জাস্ট 2 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করবো, হয় না এইভাবে, হয় না, এভাবে কমপ্লিট করা যায় না। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে এই যে এনটিপিসি বা আরপিএফ বলেছি, এটা হচ্ছে 2025-এ তো আবার বেরোবে, তার তো ক্যালেন্ডার বেরিয়ে গেছে, তো তার রেসপেক্ট আমি বলেছি। বাট গ্রুপ ডি 2024-এরটা তোমাদের জুন জুলাই নাগাদ হবে, তখনকার রেসপেক্টে বলছি। সিলেবাস একই, কিন্তু এই টোটাল ব্যাচটার সিলেবাস শেষ হবে মোটামুটি জুন কি জুলাইতে। তারপরে গ্রুপ ডি পরীক্ষা হবে, তারপরে পরের বছরে এনটিপিসি পরীক্ষা হবে, সেটার জন্য তুমি এলিজেবল। বোঝা গেছে? চলো, এবার তোমাকে বলে রাখি, এই যে মানে এই যে তোমার হচ্ছে গ্রুপ ডি ব্যাচটা রয়েছে, এই ব্যাচের মধ্যে 296 ঘন্টার বেশি লাইভ ক্লাস থাকবে।
প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, অর্থাৎ তুমি যতবার খুশি দেখতে পারো। তোমার যদি টাইম মিসম্যাচ করে যায় লাইভ ক্লাসের সাথে, তুমি যতবার খুশি তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পারো। নেক্সট হচ্ছে 52 খানা তোমার হচ্ছে ভিডিও কোর্স আছে, 123 খানার বেশি মক টেস্ট রয়েছে, 132 খানা ইবুক রয়েছে। ইবুক বলতে হচ্ছে তোমার গিয়ে ইবুক মানে তোমার হচ্ছে যে বইগুলো তুমি মানে হার্ড কপি হিসেবে পাবে না, যেটাকে তোমাকে মানে অ্যাপ থেকে দেখে পড়তে হবে, তো এটা হচ্ছে ইবুক। তো এখানে টোটাল 2500 পাতার ইবুক দেওয়া আছে তোমাকে বাবা, 2500 পাতার ইবুক। এবং সবচেয়ে বড় কথা, তোমার কাছে 2টো হার্ড কপি বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে। কি কি হার্ড কপি বই জানো? একটা হচ্ছে বিখ্যাত বই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, বন্দে ভারত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই, যেটা লেটেস্ট 5000 কপির বই চলে যাবে তোমার বাড়িতে। আর এমসিকিউ বই বন্দে ভারতের, এই দুটো প্র্যাকটিসের জন্য। তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য রেকর্ডেড ভিডিও এবং লাইভ ক্লাস চলছে, কমপ্লিট হয়ে গেল। তোমার প্র্যাকটিসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসের জন্য এইটা রয়েছে, এবং তার সঙ্গে সকাল 11টা-15 ক্লাস এই চ্যানেলে হয়ে থাকে। এই দুটো করলেই তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। এরপরে তোমার প্র্যাকটিস মানে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। আর এমসিকিউ প্র্যাকটিস অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার এখানে এতগুলো মক টেস্ট রয়েছে, তোমার এখানে হার্ড কপি বই মক টেস্ট হিসেবে চলে যাচ্ছে। তো এরপরে কি তুমি মনে করো যে আর তুমি আটকাবে বলে? তোমাদেরকে চ্যালেঞ্জ লাগাচ্ছি, যদি এই যে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে এগুলো যদি প্রপারলি করতে পারো না, এগুলো যদি প্রপারলি করতে পারো, এখানে আজকে 2 কোটি কেন 10 কোটি যদি ফর্ম ফিল আপ হয়, এবং তার মধ্যে যদি তোমাকে বলে যে 1000 জনকে নেব, সেই 1000 জনের মধ্যে তুমি থাকবে, কারণ এর বাইরে প্রশ্ন হতে পারে না। ওকে, তো এই হলো সেই ব্যাচের তোমাকে সেই কনফিডেন্স তোমাকে আমি দিচ্ছি, সেই লেভেলের ব্যাচ হচ্ছে এটা। এবার এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা শুরু হচ্ছে কবে? 17ই ফেব্রুয়ারি থেকে। এবং তুমি এখন কেন সবচেয়ে বেস্ট মোমেন্টে আছো, তার কারণ হচ্ছে এই ব্যাচটি এখন রয়েছে ডবল ভ্যালিডিটিতে। বাবা তুমি গ্রুপ ডি পরীক্ষা দেবে, তুমি কি এনটিপিসি পরীক্ষা দেবে না? এনটিপিসি পরীক্ষা পরের বছর এপ্রিল নাগাদ হবে। তখন যদি তোমার ভ্যালিডিটি শেষ হয়ে যায়, তোমার রেকর্ডেড ভিডিওগুলোকে তোমার তো আরেকবার দেখতে হতে পারে, তখন তুমি ভুলে যাবে। তো যদি ডবল ভ্যালিডিটি থাকে তুমি সেগুলোকে দেখতে পাবে, তাই তো? তাহলে তোমার কিন্তু এখন ডবল ভ্যালিডিটি তোমার থেকে যাচ্ছে। তুমি যদি এখন নাও ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে। তো কিভাবে নিতে পারবে তার প্রসেস তোমাকে বলে দিই। ফার্স্টে প্রথম কথা, আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে প্লে স্টোর থেকে নিজের ফোনে ইনস্টল করো। প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, ADDA 247। ওকে, ইনস্টল করা হয়ে গেল। ইনস্টল করা হয়ে যাওয়ার পর নিজের ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিয়ে ওটিপি আসবে, ওটিপিটা পুট করলে তোমার লগইন কমপ্লিট। লগইন কমপ্লিট করার পর প্রথম যে ভুলটা তুমি করবে সেটা হচ্ছে এই গভর্নমেন্ট জবে তুমি সিলেক্ট করবে না, তোমাকে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম, তারপর সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তুমি প্রশ্ন করবে স্যার আমি তো এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছি, এটা তো রেলের পরীক্ষা, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, স্টেট এক্সাম বলছেন কেন? তার কারণটা হচ্ছে বাবা অ্যাপ জানে না তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ নাকি স্টেট এক্সাম। অ্যাপ জানে তুমি বাংলা ভাষায় চাইছো নাকি মারাঠি নাকি তামিল নাকি তেলেগু নাকি হিন্দি। তোমার তো বাংলায় ক্লাস চাই, কারণ এই যে ক্লাসটা আছে এটা সম্পূর্ণ বাংলাতে হবে, এবং মেটেরিয়াল বাংলা এবং ইংলিশ বাইল্যাঙ্গুয়ালি থাকবে। তো যেরকম ভাবে তোমাকে আমি কমিউনিকেশন করছি এই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা হবে, আমি তোমাদেরকে সায়েন্স পড়াবো। ওকে, তো তোমাদেরকে বলে রাখছি সেই জন্য তোমাকে স্টেট সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। যখন তুমি আড্ডা 247 এর নিচে ওয়েস্ট বেঙ্গল কথা দেখতে পাবে, তুমি সঠিক জায়গায় চলে এসছো ভেবে নেবে। এবার তুমি নিচের ডান দিকে স্টোর বলে অপশন আছে, স্টোরে চলে যাও। স্টোরে গিয়ে দেখো এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি অপশন আছে, এখানে সিলেক্ট করতে পারো। এখানে সিলেক্ট করলে একটু নিচে যেতে হবে, বাট তুমি এখানে লাইভ ক্লাস অপশনে গিয়েও পেয়ে যাবে, এখানে গেলেও পাবে এখানে গেলেও পাবে। লাইভ ক্লাসে সিলেক্ট করলেই একদম প্রথমে তুমি দেখতে পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটায় ক্লিক করবে। এই ব্যাচটায় ক্লিক করে তোমার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দেখবে এই ব্যাচটার দাম দেখাচ্ছে 1970 টাকা। এত টাকাও তোমার লাগবে না, যেখানে লাইভ ক্লাস রয়েছে, যেখানে রেকর্ডেড ভিডিও রয়েছে, যেখানে ইবুক রয়েছে 2500 পাতা কন্টেন্ট, যেখানে হ্যান্ড রিটেন নোটস রয়েছে, যেখানে মক টেস্ট রয়েছে, যেখানে 2টো হার্ড কপি বই চলে যাচ্ছে, এত কিছু জিনিস 1970 টাকা। মানে তোমার স্যালারির 30 ভাগের হয়তো 1 ভাগ, সারা জীবনের জন্য সিকিউরিটি। বাট তোমাকে আমি বলে দিচ্ছি এত টাকাও তোমার লাগবে না। কি করে কমাতে পারবে? দেখো এই যে দামটা দেখাচ্ছে দেখছো, এই দামের পাশে দেখো মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারটায় ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা জায়গা ওপেন হবে। ওকে, এবার এই যে ইউজ কয়েন আছে, এই ইউজ কয়েনের জায়গায় একটা টিক মারবে, আর এখানে একটা বক্স আছে, এই বক্সে বলবে যে এন্টার ইওর কুপন কোড। এখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল Y785, এই হচ্ছে কুপন কোড। ওকে, Y785,
এই কোডটা লিখে এই বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করতে হবে, নিচেরটায় নয়। যখন তুমি দেখবে যে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করেন হয়ে গেছে, তখন তোমার দাম দেখাবে 1896 টাকা। না আজ অব্দি কোনোদিন এত কম দামে হয়েছে, না পরে কোনোদিন হবে। তাই বলছি এই অ্যামাউন্টটা এখন বর্তমানে রয়েছে, নিয়ে নাও। পরবর্তীকালে কিন্তু দাম বেড়ে যাবে, ডবল ভ্যালিডিটিও পাবে না। তুমি এখন এত কম দামে পাচ্ছ, অর্থাৎ 1896 টাকায় পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে ডবল ভ্যালিডিটি পাচ্ছ। ঠিক আছে? এবং এই অ্যামাউন্টটা কিন্তু তখনই হবে যখন Y785 এই কুপন কোডটা ইউজ করবে। বোঝা গেল? এবার তুমি বাই নাও অপশনে ক্লিক করো। যখন তোমার 1896 টাকা দেখাবে, তার মানে তুমি ভাববে তুমি সঠিক প্রসেস করেছো। যদি এর থেকে 1 টাকা কম দেখায় তাহলে ভাববে ভুল করছো, যদি বেশি দেখায় তাহলে ভাববে ভুল করছো প্রসেস। ঠিক আছে? পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দিলাম, এভাবে করবে। বাই নাও ক্লিক করবে। এবার তোমার টোটাল অ্যাড্রেসটা ফিল আপ করো। কেন ফিল আপ করবে? ওই যে 2খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, সেটার জন্য। টোটাল অ্যাড্রেস ফিল আপ করে কন্টিনিউ করো। এবারে এইটা একটা অ্যালার্ট মেসেজ, এটা থেকে কোনো ঘাবড়াবার কারণ নেই। জাস্ট এখানে আই কনফার্ম করে দাও, তাহলেই হয়ে গেল। এরপর তোমাকে পেমেন্ট অপশন চলে এসছে। তুমি যদি গুগল পে বা ফোন পে করতে চাও, তার জন্য ইউপিআই করে দাও, নাহলে পেটিএম আছে, নাহলে ডেবিট কার্ড আছে, নাহলে ক্রেডিট কার্ড আছে। যেটার মাধ্যমে খুশি সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার কিন্তু ব্যাচ কেনা কমপ্লিট। দেখবে যখনই পেমেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার কাছে Adda247 থেকে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসছে। এবার তুমি কি করবে? তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার ফোনটায় Adda247 অ্যাপটাকে পুরোপুরি সরিয়ে দিয়ে আবার পুনরায় খুলবে। ঠিক আছে? পুরোপুরি বন্ধ করে পুনরায় খুলবে। পুনরায় খুলে দেখবে নিচের দিকে ডান দিকে স্টোর বলে অপশন আছে, স্টোরের পাশে মাই কন্টেন্ট আছে। এই মাই কন্টেন্টে ক্লিক করে তুমি তোমার এই ব্যাচটা দেখতে পাচ্ছ। এবার এই ব্যাচটা খুললে তুমি কি কি দেখতে হবে এখন দেখে নাও। এখনই তুমি পড়াশোনা স্টার্ট করে দিতে পারবে। এই যে জিনিসটা আছে এখানে ক্লিক করবে, দেখো লাইভ ক্লাসের মধ্যে এত কিছু জিনিস আছে। ম্যাথ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, এই ক্লাসগুলোকে দেখো। ম্যাথের ক্লাস খোলো, ম্যাথের ক্লাসের মধ্যে দেখো অ্যারিথমেটিক, ক্যালকুলেটিভ, অ্যাডভান্স, প্রবাবিলিটি সব দেওয়া আছে। তোমাদের সমস্ত কিছু, ইচ এন্ড এভরিথিং তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে। টেস্ট সিরিজ খুলবে, টেস্ট সিরিজ খোলো, দেখো এখানে আরপিএফ কনস্টেবলের টেস্ট সিরিজ দেওয়া আছে, আরপিএফ কনস্টেবলের দেওয়া আছে, এএলপি দেওয়া আছে, এনটিপিসি দেওয়া আছে, আর গ্রুপ ডি দেওয়া আছে। সব কিছু এর মধ্যে দেওয়া আছে। এখন থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, বাট আমি বলবো এখন করো না, যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তো। দেখো এখানে তুমি ভিডিও কোর্স খোলো, ভিডিও কোর্স খুলে তুমি দেখতে পাবে ফিজিক্স, ম্যাথ, টাইপিং মাস্টার, হিউম্যান ফিজিওলজি, সাইকোমেট্রিক টেস্ট সব কিছু দেওয়া আছে। তোমাকে বললাম না যে মানে তোমার এখানে এনটিপিসি হয়ে যাবে, তো সাইকোমেট্রিক টেস্টের ভিডিও দেওয়া আছে, টাইপিং টেস্টের ভিডিও দেওয়া আছে, কি করে টাইপ স্পিডে করতে পারবে। এছাড়াও ফিজিক্সের ক্লাসের মধ্যে ওয়েব জিরো টু হিরো, দেখো ওয়েব পুরো করানো আছে, সাউন্ড করানো আছে, লাইট করানো আছে, লাইট টোটাল 7টা ক্লাসে আমি করিয়েছি, ইলেকট্রিসিটি টোটাল জিনিসপত্র সব কিছু, হিট, টেম্পারেচার সব করানো আছে এখানে। তুমি ম্যাথে চলে যাবে, ম্যাথ খোলো, ম্যাথের মধ্যে খুলে দেখো ম্যাথের মধ্যে তোমার টোটাল মানে করানো আছে, মানে ওই অ্যাডভান্স ম্যাথে পার্ট করানো আছে। অ্যাডভান্স ম্যাথের পর তুমি চলে যাবে, তুমি দেখো তোমার চলে এসো জিওমেট্রিতে, দেখো জিওমেট্রির মধ্যে টোটাল কোঅর্ডিনেট জিওমেট্রি করে দেওয়া আছে। নাম্বার সিস্টেম আসবে, নাম্বার সিস্টেম সমস্ত জিনিসপত্র করিয়ে দেওয়া আছে। এগুলো এখন থেকে শুরু করে দাও পড়া, টাইম কিন্তু নেই বাবা। ঠিক আছে? হাতে গুনে মোটে 150 দিনের মতো টাইম রয়েছে, তো বেশি কিন্তু টাইম নেই। তুমি হিউম্যান ফিজিওলজি খোলো, দেখো সমস্ত ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে তোমার হচ্ছে সাইকোমেট্রিক সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম সমস্ত কিছু যেটা মধ্যে দেওয়া আছে। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। ওকে, এটা হলো বিষয়। তো এই হলো টোটাল বিষয়, কিভাবে মানে নিতে হয় ব্যাচ, কি বৃত্তান্ত সব কিছু বলে দিয়েছি। পুরোপুরি ক্লিয়ার? ভেরি গুড প্রত্যেককে। যদি এর পরেও কারোর কোনো রকম ব্যাচ নিতে প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, সেই সাপোর্ট হেল্পলাইন নাম্বারে কল করে দিতে পারো। সেটা হচ্ছে, আমি একবার দেখিয়ে দিই, 8130209247 এই নাম্বারে কল করে নিতে পারো। ওকে, আর যদি আমার সঙ্গে কমিউনিকেট করতে হয় তার জন্য তো আমি তোমাকে নাম্বার বলেই দিলাম। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় তোমার যা যা প্রবলেম আছে এই নাম্বারটায় তুমি কমিউনিকেট করে নিতে পারো। ওকে, আর তোমার তো টোটাল প্রসেস বলে দিয়েছি, এই প্রসেসের মাধ্যমে তুমি ব্যাচটা নিয়ে নাও। বলে দিচ্ছি যে কোনো মুহূর্তে কিন্তু ব্যাচ উঠে যেতে পারে, কারণ ডবল ভ্যারাইটি রয়েছে, সবচেয়ে কম দামে রয়েছে। যদি ব্যাচ উঠে যায় তখন কিন্তু আর কিছু করার থাকবে না বাবা। তো আগে থেকে বলে রাখলাম, যদি নিতে হয় নিয়ে নাও এবং পড়াশোনা শুরু করে দাও। এখন এইটা করব, এখন ওইটা করব, দিনের শেষে দেখবে সব কিছু হয়ে গেছে, পড়াশোনাটাই হয়নি আলটিমেটলি, যেটার জন্য তুমি এত কিছু করছো। তাই এইগুলোর সঙ্গে গাফিলতি করো না, বাকি সব তো রয়েছে। ঠিক আছে? আর প্রতিদিন সকাল 11টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না, এখানে কিন্তু জবরদস্ত ক্লাস হয়। ঠিক আছে? আর 11টা 15 ক্লাস কবে থেকে কবে হয়?
আমার ক্লাস হয়ে থাকে সোম থেকে শুক্রবারের মধ্যে, মাঝখানে মঙ্গলবারটা শুধু গ্যাপ থাকে, ঠিক আছে? তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে আবার সোমবার দিন। চলো, যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অতি অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা ক্লিক করে রাখো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। আর মনে রেখো যে এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা কিন্তু তোমার হচ্ছে 1896 টাকা পড়ছে, ডবল ভ্যালিডিটি Y785, এই কুপন কোডটা ইউজ করে তুমি কিন্তু পাবে ওয়াইটা ক্যাপিটাল 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। ওকে, চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।